আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার ভ্লগটা ডেইলি একটা ভ্লগ। তো আজকে প্রথমেই সকাল সকাল উঠে আমি বারান্দায় চলে যেয়ে দেখি এত সুন্দর একটা পরিবেশ। আর কি এই সুন্দর পরিবেশটা দেখে আমার চোখ একদম বড় বড় হয়ে গিয়েছে, কারণ এত সুন্দর দেখাচ্ছিল পরিবেশটা। এই যে প্রথমেই বারান্দায় যেয়ে দেখি আমের মুকুল এসেছে, আমের ফুল। তো 2টা বাড়ি আমাদের বাসার সামনে, আর 2টা বাড়িতেই আম গাছ আছে, আর 2টা আম গাছেই অনেক অনেক মুকুল আসছে আমের। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এই বাড়িটাতে তো এই গাছটাতে তো এসেছে মাশাল্লাহ, সাথে হচ্ছে নিচে একটা কলবের চারা আছে, সেই গাছটাতেও মুকুল এসেছে। তো এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লেগেছে, দেখতেও খুব ভালো লাগছিল। ক্যামেরায় যতটা না সুন্দর লাগছে, ক্যামেরায় অনেক সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে সামনাসামনিতে আরও বেশি সুন্দর লাগছিল। যাই হোক, তো এইটা দিয়ে সকালটা শুরু করলাম। আর এখানে ছিল আমাদের উত্তরবঙ্গের ট্রেডিশনাল একটা খাবার, সেটা হচ্ছে হাতের রুটি। কেউ হাতের রুটি বলে, কেউ কালাই রুটি বলে। সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ বাটা। এই জিনিসটা আমি নতুন নতুন খাচ্ছি, কারণ আমি খুলনাতে কখনো এই জিনিসটা খাইনি। এটা হচ্ছে উত্তরবঙ্গের খাবার, ট্রেডিশনাল একটা খাবার এই হাতের রুটিটা। তো আমার শাশুড়ি এটা বানিয়েছিলেন, তো আমি এটা খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আর এই রুটির সাথে সাধারণত এই ঝাল বাটাটা মানে ঝাল বাটা দিয়ে রুটিটা খেতে হয়, খেতে অসাধারণ লাগে। যারা আপনারা উত্তরবঙ্গের আছেন, যেমন রাজশাহী, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়া, তারাই হচ্ছে এটা বুঝবেন টেস্ট কেমন, বা হয়তো বা আপনারাও খেয়ে থাকেন এটা। আমি খুলনাতে কখনো এটা দেখিনি, খুলনাতে বা যশোরে এগুলা কখনো দেখিনি। যাই হোক, তো নতুন একটা জিনিস ট্রাই করলাম। আমি বলবো যে আপনারাও যদি উত্তরবঙ্গে কখনো আসেন, এটা অনেক দোকানেও পাওয়া যায়, বিক্রি করে আমি দেখেছি। তো আপনারা একবার না একবার হলেও ট্রাই করবেন, জিনিসটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আমি আর কি খাচ্ছিলাম, প্রায় দিন সকালেই আমার শাশুড়ি এটা বানিয়ে থাকেন। আমি এটা তেমন একটা পারি না, কারণ আমি তো নতুন, আমি শিখছি। আমার শাশুড়ি এটা বানান, তো আমি এটা খেয়েছি, আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে দেখাচ্ছিলাম এই যে ঝাল বাটা, সাথে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে এটাকে মিক্সড করা আছে। আর এই রুটিটা সাধারণত কালাইয়ের রুটি, কারণ কালাই বেটে তার মধ্যে গমের আটা দিয়ে কিছু আটা মিক্সড করে এটা বানানো হয়। আর এটা একদমই হাতে তৈরি করা, হাতে এটাকে মেখে তারপরে হাতের উপরে রুটি গড়িয়ে তারপরে হচ্ছে মাটির একটা কিছুতে এটাকে ছেঁকে আর কি, মাটির যে একটা হাঁড়ির মতো থাকে সেইটাতে। আর আপনারা কারা কারা এই রুটিটা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি খেয়ে থাকেন তাও, আর যদি না খেয়ে থাকেন তাও জানাবেন। আর এখানে চলে আসি কালাইয়ের ডালে। কালাইয়ের ডালটা আবার আমাদের এই উত্তরবঙ্গে খুব ভালো চলে, সবাই আর কি এই ডালটা খেয়ে থাকে। আর একটু আগেই দেখালাম এই কালার ডালের রুটিটা, সবাই এই রুটিটাও খায়, কালার ডালও খায়। তো এখানে দেখছিলাম আমার শাশুড়ি কালার ডাল ভাঙছে, আমিও তাকে হেল্প করছিলাম কাজে। কখনো এগুলো করিনি, তারপরেও হচ্ছে যেহেতু এদিকের বউ হয়েছে, তো চেষ্টা তো করতেই হবে। যাই হোক, তো এখানে আমার শাশুড়ি যে প্রথমে এটাকে জাতায় পিষেছিল, তারপরে হচ্ছে এটাকে এখন পরিষ্কার করা হচ্ছে। তো এগুলা হচ্ছে তুষ, যেটা আর কি ময়লাটা বের হয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম। আর এখানে অনেক কষ্ট করে ডালটা ঝাড়া হয়েছে, আমিও অনেকগুলা বেটেছি। আর কি পাটায় হালকা হালকা পিষে পিষে বাটতে হয়, তো আমি ওগুলো উঠাচ্ছিলাম। আর এরপরে যে একটু গজা খেয়ে নিচ্ছিলাম। আর আমরা খুলনার দিকে এটাকে গজা বলি, কিন্তু এদিকে এটাকে খেজুর বলা হয়। যাই হোক, এক একজন এক এক জায়গায় এক এক রকম কথা বলে। এরপর আমি একটু ফ্রুটিকা খাচ্ছিলাম, কারণ এই ফ্রুটিকা ম্যাঙ্গো জুসটা আমার খুবই পছন্দের। আমি প্রায় টাইমে এটা খেয়ে থাকি, আমার খুবই ভালো লাগে এটা। তো খাচ্ছি আমি, এটা একদিনেই শেষ করে দিতে পারি। আমি সকালে একটু খেয়েছিলাম আর এখন একটু খাচ্ছি আর কি। তো এই যে দেখাচ্ছিলাম যে অর্ধেক হয়ে গিয়েছে।
এরপর ওই ডালগুলা ভালো করে সুন্দর করে ছাড়া টাড়া হয়ে গেলে তারপরে একটা কৌটায় ভরে রেখে দিয়েছি। তো এই ছিল আজকে আমার ডেইলি ভ্লগ।